আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও আমরা নিয়ে এসেছি দোয়েল কিচেনের চাপাতি। এটা হচ্ছে লায়ন চাপাতি আর এটা হচ্ছে টাইগার চাপাতি। এটা দুটাই কিন্তু হাই কার্বন ইস্পাত দিয়ে তৈরি করা, যা নিমিষেই লোহাকে তুলোধুনো করে দিতে পারে। আর হার তো কোনো বিষয়ই না। এই চাপাতিগুলো গতবার কিন্তু আপনারা অর্ডার করে অনেকে পাননি, অনেকে হতাশ হয়েছেন। আসলে কিছু করার ছিল না, কারণ অ্যাভেলেবেল তৈরি করতে পারিনি। তাই এবার পর্যাপ্ত তৈরি করেছি আপনাদেরকে দেওয়ার জন্য। এই লায়ন চাপাতি এবং টাইগার চাপাতি দুটাই কিন্তু পর্যাপ্ত ভাইরাল চাপাতি ছিল। তো এবার ইনশাল্লাহ আপনাদের মনের আশাটা পূরণ করে দিব। এই চাপাতিগুলো হাই কার্বন ইস্পাত দিয়ে তৈরি, ফলে এটা এতটাই শক্ত এবং মজবুত, এটা দিয়ে লোহা খুব সহজেই কাটা যায়। আর হাড় তো কিছুই না। চিন্তা করে দেখেন, যদি লোহা কাটা যায় তাহলে হাড় কাটা কি কোনো ব্যাপার হলো? এই যে আপনি ছুরিটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশের নাম্বার 1 ছুরি। এটা হচ্ছে গরু জবাই এবং ছাগল জবাইয়ের জন্য বিখ্যাত একটি ছুরি। এই ছুরিটি গত বছর আপনারা নেওয়ার জন্য অনেকে ইচ্ছা পোষণ করেছেন, কিন্তু কাঙ্ক্ষিতভাবে আমরা দিতে পারিনি। এই ছুরিটি কিন্তু হাই কার্বন ইস্পাত দিয়ে করা, বিধায় একাধারে 30টি গরু জবাই করতে পারবে। এই ছুরিতে আমরা যে কাঠ ব্যবহার করেছি সেটা সারি মেহগনি কাঠ। এই হাতলের মধ্যে আমরা ওয়াটার রেজিস্ট্যান্স কালার কোটিং করেছি, যেটাতে পানি কখনো ঢুকবে না। তাই এটা দীর্ঘদিন আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এবং এর সামায় আমরা ব্যবহার করেছি স্টেনলেস স্টিল, যেটাতে কখনো মরিচা ধরবে না। এই ছুরিটি যখন আপনার কাছে পাঠাবো, তখন আপনি জবাইয়ের পর জাস্ট এটাতে নারকেল তেল দিয়ে রেখে দেবেন, তাহলে আর কখনোই জং ধরবে না। এটা কিন্তু গত বছরের হাই ডিমান্ডেড একটা চাকু ছিল। তো ওই ছুরিটা এবার আমরা পর্যাপ্ত করেছি যেন আপনাদেরকে দিতে পারি। দেখুন, আমাদের এই ছুরিটাতে কিন্তু পর্যাপ্ত ধার করা থাকে এবং মুখটা অনেক পাতলা। এটা কিন্তু হাই কার্বন ইস্পাত দিয়ে তৈরি করা, বিধায় এতে কখনো তেমন ধার দিতে হয় না। এই ছুরিটাতে দীর্ঘ সময় ধার থাকবে, তাই আপনার গরু সেলার সময় এক্সট্রা কোনো টেনশন করতে হবে না। এই ছুরির হাতলেও কিন্তু আমরা ওয়াটার রেজিস্ট্যান্স কালার কোটিং করেছি, যা দীর্ঘস্থায়ীভাবে এই ছুরিটি আপনি ব্যবহার করতে পারবেন। এই চাকু কিন্তু কোরবানি শেষে আপনার বাড়ির যত ধরনের সবজি কাটাকাটি থেকে শুরু করে বা ছোটখাটো যত কাটাকাটি আছে প্রত্যেকটা কিন্তু এটা দিয়ে করতে পারবেন। এমনকি যদি আপনি কোথাও ট্যুরে যান, তাহলে কিন্তু এটা সাথে নিয়ে যেতে পারবেন বিভিন্ন জায়গায় অনেক কিছু কাটাকাটির জন্য, কারণ এটা হাই কার্বন ইস্পাত দিয়ে করা, এর ধারটা সহজে পড়বে না। একটা জিনিস একবারই কিনেন, ভালোটা কিনেন, তাহলে কিন্তু এক্সট্রা কোনো টেনশন হয় না। এই যে আমার হাতে চাপাতি দুটো দেখছেন, এটার নাম হচ্ছে লায়ন চাপাতি আর এটার নাম হচ্ছে টাইগার চাপাতি। এই চাপাতি দুটো দিয়ে আমি এখন লোহা কাটবো, এবং লোহা কাটার পর আমি গরুর পা কাটবো। যে ওর হাড় শক্ত না লোহা শক্ত সেটা আপনাদেরকে দেখাবো। এখন আমি লোহা কাটবো ইনশাআল্লাহ। আগে আমি লায়ন চাপাতি দিয়ে লোহা কাটবো, তারপরে আমি টাইগার চাপাতি দিয়ে লোহাটি কাটবো। তো শুরু হয়ে যাক। লায়ন চাপাতি হাতে আছে, এই আমি একটা ফ্ল্যাট বার নিয়েছি। এই লোহাটা আমি এখন কেটে দেখাবো। এখন আমি লায়ন চাপাতি দিয়ে লোহার মধ্যে কোপ দিচ্ছি, দেখা যাক কদ্দুর কাটে। বিসমিল্লাহ। 1 2 3 4 5। এটাতে আমি 5টা কোপ দিয়েছি। একটুখানি দেখেন কোনো প্রকার ত্রুটি হয়েছে কিনা। দেখেন 5টি কোপ দিয়েছি, একবারে সেই কোপ। ঠিক আছে, দেখেন একবার নিখুঁতভাবে কোপ দিয়েছি। আমার চা পাতির কিন্তু কিচ্ছু হয়নি। কতটা গর্ত হয়েছে দেখেন, খুব সুন্দরভাবে গর্ত হয়েছে। তো এক পাশে আমি লায়ন চাপাতি দিয়ে কেটেছি, এবার আর এক পাশে আমি টাইগার চাপাতি দিয়ে কাটবো, দেখা যাক। ওকে, বিসমিল্লাহ। 1 2 3 4 5। এবার আমি টাইগার চাপাতি দিয়ে কাটলাম 5 বার। একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসো, কাছে নিয়ে আসো। দেখো এই যে আমি কাটলাম, এটা হচ্ছে আমাদের টাইগার চাপাতি দিয়ে। ঠিক আছে, দেখেন এই যে 1 2 3 4 5 কিরকম গর্ত হয়েছে দেখেন লোহাটা। আর আমাদের চাপাতিটা দেখেন, এটাতে কিন্তু জাস্ট একটু দাগ হয়েছে, আর কিচ্ছু না। মানে লোহাটাতে কেটেছে, কতদূর পর্যন্ত গর্ত হয়েছে সেটার একটা দাগ উঠেছে, বাট খুব সুন্দর দেখা যাচ্ছে, কোনো ধরনের ত্রুটি হয়নি। তো এবার আমি এটা দিয়ে হাড় কাটবো। দেখেন এবার আমি প্রথমে লায়ন চাপাতি দিয়ে হাড়টি কাটবো, তারপর টাইগার চাপাতি দিয়ে গরুর হাড় কাটবো। তো এবার আমি গরুর হাড় কেটে দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে লায়ন চাপাতি, ঠিক আছে? তো দেখেন আমি কাটছি, বিসমিল্লাহ। একবার হাড়ের মেইন পয়েন্টে কাটছি। একটা কোপ দিলাম, আর একটা ছোট্ট করে এপাশে একটা কোপ দিব, ব্যাস অটোমেটিক কেটে গেছে। দেখেন, তো এটাকে যদি আমি আরেকবার কাটি, দেখেন আপনাকে আরেকটা কেটে দেখাই। এবার মেইন হাড়টা কাটছি, এখানে একটা কোপ দিলাম, জাস্ট
আর একটা কোপ পাশে দেবো। দেখেন একবারে কেটে ক্লিয়ার হয়ে গেছে। তো আমাদের এই চাপাতিগুলো কিন্তু প্রচুর কাটে, যেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। এবার আমি এটা দিয়ে এটা কাটা শেষ করি, তারপর আরেকটা কাটছি। দেখুন একটা করে কোপ দিচ্ছি আর 2 পিস হয়ে যাচ্ছে। খুব সহজে কিন্তু লায়ন চাপাতি দিয়ে এই হাতটা কাটলাম। এবার আমি টাইগার চাপাতি দিয়ে কাটবো। এই হচ্ছে আমাদের টাইগার চাপাতি। এটা দিয়ে আমি এবার আরেকটা পা কাটবো। দেখেন, তো এবার আমি পাটে কাটছি। দেখেন, বিসমিল্লাহ, এক কোপেই কেটে ফেললাম। এবার আপনাকে আরেকটা কেটে দেখাচ্ছি। এবার আমি জয়েন্টে কাটবো, ঠিক আছে? এখানে একটা কোপ দিলাম ছোট করে, আরেকটা কোপ এবার সে দিব, ঠিক আছে? দেখেন একবারে কেটে গেল। জাস্ট আপনি কিন্তু বাসায় বসেই এরকম চাপাতি দিয়ে কিন্তু আপনার কোরবানির কাজটি আপনি নিজেই সারতে পারেন। দেখেন একবারে কোপে কোপে কাটছে, ঠিক আছে? এভাবে কিন্তু আপনি আপনার কোরবানির মাংসগুলো খুব ইজিলি কাটতে পারেন। দেখুন আমি কিন্তু প্রফেশনাল কষাই না, তাই আমি যখন ধরি তখন ছিটকে যাচ্ছে। আর যারা প্রফেশনাল কষাই তাদের কিন্তু কখনো ছিটকায় না, তারা ধরার কৌশলটা জানে। আরেকটা জিনিস চিন্তা করেন, আমার মতো আনাড়ি যদি কাটতে পারে তাহলে আপনারা তো অনায়াসে কাটতে পারবেন। তাই আপনারা এই চাপাতি যদি আপনার ঘরে থাকে, আপনি খুব ইজিলি ভাবে নিজের কাজটা নিজে সম্পন্ন করতে পারবেন। দেখুন আমার এই চাপাতিতে খুব সুন্দরভাবে একটা সফট সুতা দেয়া আছে, যেটা যখন আমি এটা ধরবো তখন খুব ইজিলি হাতের মধ্যে এঁটে যায় আর অনায়াসে আরামে কিন্তু কোপ দেয়া যায়। তাই আপনাদেরকে আমি এরকম চাপাতি দিব, যেটাতে আপনি খুব সুন্দর করে ধরে ইজিলি কাটতে পারবেন, ঠিক আছে? তো চিন্তা না করে যদি আপনি এরকম ছুরি এবং চাপাতি নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন অথবা doelkitchen.com ভিজিট করে অর্ডার করুন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।